আমরা শুনছি আজকে তেলেমুরা থেকে সাবরুম পর্যন্ত যে হাইওয়েটা হইব এটার মধ্যে এলমারা বাজারটাও পড়ে গেছে, কিন্তু এখানে যে বেকার স্টল 19টা স্টল 19 জন যে এখানে প্রার্থী আছে এবং বেকারত্ব আছে তারা এখন বেকার স্টলে বসবাসরত। এবং আমরা দীর্ঘদিন যাবৎ এখানে আগেও আমাদের বিট আসলো, বিট থাকার পর এলাকার সুবিধার্থে বাজারের একটা ডেভেলপতে আমাদেরকে শিলাছড়ি আরডি ব্লকের তরফ থেকে এই বেকার স্টলটা তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাইতেছে এখন হাইওয়ে যাওয়ার পর আমাদেরকে কোনো একটা যুক্তি বা কোনো নোটিশ কোনো কিছুই আমাদের মানে দেওয়া হয়নি বা জানানো হয়নি। তারপরেও আমাদের যে এখন শোনা যাচ্ছে কি এই স্টলটা উঠে যাবে এবং যে আরডি ডিপার্টমেন্টের কাছে এটার টাকা নাকি বলে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে কোনো নোটিশ কোনো যুক্তি এসডিএম থেকে হোক বা বিডিও সাহেবের থেকে হোক কোনো কিছু কখনো যুক্তি পরামর্শ আসেনি। তার কারণে আমরা জায়গা তো ছাড়তে বাধ্য নয় এবং ছাড়বও না, কারণ আমাদের দাবি আছে যে আমাদের বিকল্প ব্যবস্থা যদি কোনো কিছু না হয় আমরা কিন্তু জায়গা ছাড়ছি না। কারণ বিকল্প ব্যবস্থা অবশ্য করে দেওয়া দরকার, যেহেতু আমরা বেকারত্ব, আমরা চাকরি নাই বাকরি নাই, এই বিজনেসের উপর আমাদের সংসারটা চলতেছে। তাই আমাদের এত স্মার্টভাবে না দিলেও কিছু নর্মালিভাবে হলেও আমাদের একটা জায়গা ব্যবস্থা আছে এবং স্টলের ব্যবস্থা করে যদি সরকাররা ব্যবস্থা করে দেয় তাহলে আমরা এখন 19টা পরিবার এখানে যে স্বাবলম্বন হয়েছি বা আরও আমাদের পরিবার যে চলছে এই ব্যবসার মাধ্যমে, এই দোকানের মাধ্যমে, তখন ওইটা যদি স্তব্ধ করে যদি পেটে লাঠি মাইরা যদি সরকার আমাদের কোনো যুক্তি কোনো পরামর্শ না দিয়ে যদি এখন জায়গাটা নিয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে। তো আমাদের সঙ্গে কোনো একটা যুক্তি পরামর্শ না করে আমাদের কোনো ইনস্ট্রাকশন না দিয়ে যদি আন্টাজি ওঠার জন্য বলপূর্বক বা যে কোনো পুলিশ দ্বারকা নিয়ে যদি আমাদেরকে প্রশাসনের তরফ থেকে যদি হস্তক্ষেপ করা হয় আমাদের উপর অনেক অন্যায় করা হবে। কিন্তু আমাদেরও দাবি থাকবে, যেহেতু আরডি ডিপার্টমেন্টের থেকে আমাদের বাজারটার সুবিধার্থে স্টল বানিয়ে দেওয়া হচ্ছে, এখন আরডি ডিপার্টমেন্টে যেহেতু এলমারা ময়ালের যে স্টলের টাকাটা তারা পেয়েছে এমন একটা আওয়াজ শোনা গেছে, কিন্তু ওই যে এলমারা বাজারের স্টলের টাকা যখন আরডি ডিপার্টমেন্টের কাছে পাইছে তাইলে ওই টাকা যেহেতু আর একটু তাদের ফান্ডের থেকে দিয়ে আমাদের এলমারাটাকে সাজানো দরকার আছে। তারা কোনো আমাদের সঙ্গে যুক্তি নাই, পরামর্শ নাই, লোকাল যারা নেতৃত্ব আছে তাদেরও কোনো আমাদের সহযোগিতা বা আমাদের সঙ্গে মিটিং এই সম্বন্ধে যে স্টল যাবে এটার সম্বন্ধে কোনো আমাদের ইনস্ট্রাকশন বা কোনো সতর্কতা বাতি কোনো কিছুই দেওয়া হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে রাস্তার কাজ শুরু হইতেছে, কিন্তু মানুষ অনেক ছোট ছোট তং দোকান, ছোট ছোট ঘর পর্যন্ত সবাই যে বুটুকি পাওয়া হয়ে গেছে। কিন্তু আমাদের যে এটা এই বিটটা আমাদের আগেই দখলকৃত আসলো, যদি আমরা স্থায়ীভাবে আমাদের নামের কাগজপত্র না থাকলেও কিন্তু আমরা মুখে কিনলেও কিন্তু আমাদের যে এখানে বিট আগে আসলো, এখন যদি আমরা স্টল যদি সরকার তুলে না দিত আমরা নিজস্ব তুলতাম, নিজস্ব আমাদের কারোর হাফ বিল্ডিং কারোর ফুল বিল্ডিং হতো, তখন আমাদের কাছে হয়তো 4 লাখ 5 লাখ 10 লাখ এমন একটা আমাদের কাছে পাওয়ার মতো ক্ষমতা থাকতো। কিন্তু এখন যে এমন পরিস্থিতি তৈরি আমাদেরকে তখনও বিট দেওয়া হবে ওই আশা ওই বিশ্বাস নিয়ে আমরা জায়গা দিয়েছিলাম, কিন্তু সঠিক আমরা পেয়েছি বহু বছর যাবৎ, কিন্তু পাওয়ার পর এখন যে আমাদের সঙ্গে কোনো একটা যুক্তি নাই, পরামর্শ নাই, আমরা চাই আমাদের বিকল্প করে দেওয়া হোক। যে আমরা যে 19 জন এখানে বেকাররা স্টলে বসবাস আছি, বর্তমান স্থায়ীভাবে আমরা ব্যবসা করতে আসি, কিন্তু তাদের জন্য বিকল্প ব্যবস্থা করেই সরকার মানে রাস্তা নাই, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের যে বিকল্প ব্যবসা যদি না করে আমাদের অবস্থা কি হবে, আমাদের জন্য আমরা কোথায় যাব, কোনানে যাই আমরা হঠাৎ করে যে আমাদের পুঁজি ছাড়া কোনো মতে যে কেউ 10-15 হাজার 20 হাজার 30 হাজারের মধ্যে পুঁজি নিয়ে আমরা যে ব্যবসা বাণিজ্য করি এডিসির লাইসেন্স নিয়ে, ওইটা যদি আমাদেরকে এখন হস্তক্ষেপ করে আমাদের থেকে যদি অন্যায়ভাবে যদি তাড়িয়ে দেওয়া হয় আমাদের বিকল্প ব্যবস্থা অবশ্যই করা দরকার। এটা সরকার বিডিও বা এসডিএমের পক্ষ থেকে একটু যাতে আমাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক, এটাই আমাদের যে এলমারা বাজার কমিটির তরফ থেকে এবং স্থলের যে আমরা বসবাস বর্তমান স্থায়ী বাসিন্দা হিসাবে আমাদের দাবি থাকছে। আমরা প্রায় আমি তো এখানে 25 বছর যাবৎ ব্যবসা করছি, কিন্তু এখানে স্টল হয়েছে প্রায় 15-16 বছর, এখনও আমরা এখানেই বসবাস আছি। আগে আমার বিড আছে দেখে আমি পাইছি, দেখা অনেক জনের কাছে এরকম বিড আছে, আর তখন হয়তো এই 16 জনের মধ্যে 8 জন হয়তো 9 জন মতো বিটের মালিক, বাকিরা বেকারত্ব, তারা যে
তখন প্রশাসনের উদ্যোগে যারা বেকারত্ব আছে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। না এই যে স্টল যে যাবে এটা নিয়ে কোনো আমাদেরকে ইনস্ট্রাকশনও দেওয়া হয়নি, নোটিশও দেওয়া হয়নি, কোনো মিটিংও ডাকা হয়নি। শুনেছিলাম আগে 2 জন ব্যবসায়ী সমিতিদের নিয়ে তারা এডিসিতে নাকি বলে জোনালে মিটিং হয়েছে, কিন্তু তারা কি বলেছেন কি ওইখানে উত্তর এসেছেন আমাদের সঙ্গে কোনো মিটিং টিটিং করেনি। তার কারণে তখন আমরা চাই যাদের যাদের স্টল যাচ্ছে ওই ব্যবস্থা করবেন বা কি উদ্যোগ নেবেন, কি বিকল্প ব্যবস্থা করবেন আমাদের সঙ্গে যুক্তির মাধ্যমে পরামর্শের মাধ্যমে নিলে আমরা সবাই উপকৃত হব। এবং আমাদের যে দীর্ঘদিনের যে ব্যবসা, দীর্ঘদিনের যে সংসার চলা, আমাদের যে পরিবারটা চলা এই ব্যবসার উপর, এটা যাতে পেটে লাথি মাইরা যদি তারা এখন সরকারে যদি ইচ্ছা করে যদি আমাদের হয়রানি এই স্টলটা যাচ্ছে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়। এটা যদি না হয় আমাদের তো রাস্তা বসার ছাড়া কোনো উপায় নেই। আমি রাজ্যের প্রশাসন এবং যারা দায়িত্বপ্রাপ্ত সরকারে যারা আছেন তাদেরকে বলতে চাই, সাধারণ জনগণের আবাস, সাধারণ জনগণের সুবিধার্থে যেহেতু সরকারে আপনারা আছেন, আপনারা একটু দায়িত্ব লুন। প্রত্যেক জনগণ, আপনাদের এলাকার বাসিন্দা, আপনাদের জনসাধারণ, এই জনসাধারণের সুবিধার্থে, জনসাধারণের ডেভেলপতে আপনারা অবশ্য সচেতন থাকেন, যাতে 10 জনের ক্ষতি না করে এমন ডেভেলপ করুন, সবাইকে যাতে সান্ত্বনা দিয়ে আপনারা এগিয়ে যান। এটা হলে দেশের পক্ষে, সমাজের পক্ষে, রাজ্যের পক্ষে এবং সব ব্যবসায়ী বা সব জনগণের পক্ষে সুবিধা হবে। এটাই আমার অনুরোধ থাকবো। এটা হইল এলমারা বাজার, শিলাছড়ি ব্লক আন্ডারে করবুক সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট হইল গুমতি।